হালেলুয়া! সবাইকে জয় যিশু ঈশ্বরের প্রভু। রোজ যেমন আশীর্বাদে প্রার্থনাতে আসি, আজও আসতে পেরেছি পিতার আশীর্বাদে, পিতার করুণাতে। তো আজকে বিশেষ করে প্রার্থনাতে যাব। ধন্যবাদ। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গ পিতা সিংহাসন পিতা পাদপীঠ, তোমার চরণ ত্রিনে অসংখ্য ধন্যবাদ করি পিতাকে। যে সকল সন্তান রুটিন অনুসারে রোজ তারা বিশেষ করে যে আশীর্বাদে প্রার্থনাতে আশীর্বাদে বাক্য তাদের মধ্যে যাচ্ছে, তাদেরকে তুমি আশীর্বাদে পরিণত করো পিতা। পিতাকে আজকের দিনটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে সর্বদা যে বিশেষ করে প্রভু, যে আজকের বিশেষ করে কি বাক্য ভোজন হিসেবে তুমি তো বলবে, আমি তো নয় প্রভু। কারণ বাক্যতে বলেছে পিতাগো, আদিতে বাক্য ছিল, বাক্য পিতা পরমেশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছিল পিতা। সেই বাক্য অনুসারে তোমার কাছে চাহাত করছি পিতা। মার্ক লিখতে সুসমস্ত তার আগ্রহ অধ্যায় 22 পদে প্রভু তোর বচন যিশু উত্তর কথা তোমরা ঈশ্বরের বিশ্বাস রাখো। পিতাকে সর্বদা পিতাকে বিশ্বাসের অনুসারে পিতাকে আজকে যে প্রার্থনা পিতাকে করছি পিতাকে সর্বদা, যে দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 1 পদে, যে আমি তোমাদেরকে অধ্যহ যে সকল আজ্ঞা আদেশ করতেছি যত্নপূর্বক পালন করিবার জন্য, যদি তুমি আপন ঈশ্বর সদভাবে মনোযোগ সহকারে কর্ণপাত করো, তবে তোমার ঈশ্বর সদর পৃথিবীর সমস্ত জাতির পেয়ে উন্নত করিবেন। দ্বিতীয় বিবরণ 31 অধ্যায় তার 6 পদে বহুতর বচন, যে তোমরা বলবান হও, সাহস করো, ভয় করো না, তাহাদের ভীত মহাভয়ে ভীত হইও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি তোমার সহিত যাইতেছেন। তিনি তোমাকে ছাড়িবেন না, তোমার ত্যাগ করিবেন না। পিতা পরমেশ্বরের ধন্যবাদ হোক। প্রভু কখনো তোমার হাত ছাড়বে না। যে বিশ্বাসের সহিত পিতাগো আজকে তারা যে বিশ্বাসের সহিত গ্রহণ করছে 2025 সালে পিতাগো, আগুনের সারস পিতাগো, 2026 সাল পিতাগো, আর তুমি আগে বাড়াবে পিতাগো, আমার বিশ্বাস পিতাগো, তাকে দীর্ঘ আয়ু তুমি আশীর্বাদে পরিণত করো পিতা। এই প্রার্থনা মিষ্টিবেন মহান যিশু নাসিরের নাম থেকে ছিলাম, আমেন আমেন আমেন। তো আমরা বাক্যতে যাব। হালেলুয়া। গীত সংহিতা তার 51 অধ্যায় তার 1 পদে, হে ঈশ্বর, তোমার দয়া অনুসারে আমার প্রতি কৃপা করো, তোমার করুণা বহুল অনুসারে আমার অধর্ম সকল মার্জনা করো। যে কোনো ব্যক্তি সে তার নিজে যে পাপ বা অন্যায় বা ব্যভিচার করছে, সে কিন্তু একমাত্র জানে। পিতার কাছে আমরা যখন নত হই, পিতা আমাদেরকে মাফ করে। কিন্তু 3 পদে কি বলছে? কেননা আমি নিজে আমার অধর্ম সকল জানি, আমার পাপ শত তোমার সম্মুখে আছে। প্রভু আজকের দিনে পিতাকে বিশেষ করে যে পাপ অনাচার ব্যভিচার করছে, তুমি ক্ষমা করো, তুমি মার্জনা করো প্রভু। প্রভু প্রত্যেকটা দিন পিতাকে তোমার কাছে আমি আমার মন প্রাণ দেহ পিতাকে সিলিন্ডার করে যিশু নামেতে তুমি কন্ট্রোল করো, তুমি সে পথ দেখো, তুমি সেই রাস্তা, প্রত্যেকটা সন্তান পিতাকে সেম তুমি সে আশীর্বাদে পরিণত করো পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম ছিলাম। একটা জিনিস যখন আমরা পিতার কাছে নত হই, পিতা আমাদেরকে আশীর্বাদে পরিণত করে। দ্বিতীয় বংশবলী তার 7-14 বলতে প্রভুর বচন ওখানে কি বলছি? আমার প্রজারা যাহার পেয়ে নাম করিতেছে তার জন্য আমরা প্রার্থনা করি এবং আপনাদের কুপথে ফিরে আমি স্বর্গ হইতে তার শুনবো, তাদের পাপ ক্ষমা করবে। তখনই ক্ষমা করবে কখন? যখন কুপথ থেকে তুমি যখন ফিরবে, তখন বলতে কি, আমার একমাত্র পুত্র নাম নিয়ে যখন আসবে, তখন বলতে কি পাপ ক্ষমা করবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো নেক্সট বাক্যতে যাব। রোমিও তার 10-11 পদে প্রভুর বচন কি বলছে? কেননা শাস্ত্র বলে, যে কেউ তাহার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। হালেলুয়া, কখনো লজ্জিত হইবে না যদি তার বেশি বিশ্বাস করে, বচন প্রতি বিশ্বাস করে। হালেলুয়া, হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস নেম, বেস্ট লর্ড। তো প্রভু স্তুতিও। যোহন লিখিত সুসমাচার তার 14-27 পদে প্রভুর বচন বলেছে, শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যেতেছি, আমারই শান্তি তোমাদের দান করি। জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক। তো তেমনি বলতে কি, যে আজকে শান্তির বার্তা, সেই শিক্ষা আমাদের মধ্যে যখন আসছে, পিতা মহাম আশীর্বাদ করছে, তাই না? তো তেমনি নেক্সট বাক্যতে যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় বিশেষ করে 10 পদে, 10 থেকে একদম 12 পদ পর্যন্ত, আমি তোমাদিগকে যে সকল কথা বলি বলি তাহা আপন হইতে বলি না, কিন্তু পিতা আমাতে থাকিয়া আপনার কার্য সকল সাধন করেন। আমার কথা বিশ্বাস করো যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন, আর না হয় সেই সকল কার্য প্রচলিত। বিশ্বাস করো, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে আমাতে বিশ্বাস করে, আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, এমনকি এ সকল হইতেও বড় বড় কার্য করবে। যিশু বলে গেছে যে আমি যে কাজ করছি তার থেকেও তোমরা বড় বড় কার্য করবে। যে বিশ্বাস হইতে তাকে কি করবে? গ্রহণ করবে। হালেলুয়া, বিশ্বাস যে গ্রহণ করবে। তো তেমনি বলতে এখানে আমাদের যে অনেকে বলে যে যিশু জাত বদলাচ্ছে, ধর্ম বদলাচ্ছে, কিন্তু এখানে কিন্তু প্রভুর বচন দ্বারা আমরা জানতে পারি। তো তেমনি প্রভুর বচন কি বলেছে? তো নথিলিখিত সুসমাচার তার 9 অধ্যায় 10 থেকে 13 পদ পর্যন্ত, পরে তিনি গৃহের মধ্যে ভোজন করিতে বসিয়াছেন, আর দেখে অনেক করগ্রাহী ও পাপী আসিয়া যিশু এবং তার সহিত বসিল। তাহা দেখিয়া ফরিসীরা তার শিষ্যদিগকে
তোমাদের গুরু কি জন্য করখাইয়ে পাপীদের সহিত ভোজন করেন? তাহা শুনিয়া তিনি কহিলেন, সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নেই, বরং পীড়িতদের প্রয়োজন আছে। কিন্তু তোমরা গিয়ে শিক্ষা করো এই বচনের মর্ম কি? আমি দয়া চাই, বলিদান নয়। হালেলুইয়া। তো তিনি বলে গেছে যে আমি কিন্তু ভালো মানুষের জন্য আসিনি, পাপীদের জন্য আসছে, পরিত্রাণ করার জন্য, উদ্ধার করার জন্য। তো তেমনি বলতে কি, যে আজকের বলতে কি ক্যান্সার ভালো হচ্ছে, প্যারালিসিস ভালো হচ্ছে, বোবা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে। তো তেমনি আমরা দেখতে পাচ্ছি প্রভুর বচন দ্বারা কিন্তু অনেক আগে আমি বাক্যগুলো শেয়ার করেছিলাম। তো তেমনি পিতার ধন্যবাদ হোক। তোমার লাস্ট প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতাকে আজকের এই সুন্দর বচন, সুন্দর বার্তা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, শান্তির বাক্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে যে সবসময় রুটিন অনুসারে পিতাকে যে যারা ইউটিউব ফেসবুক যারা রুটিন অনুযায়ী প্রত্যেক দিন পিতাকে জুটছে পিতাকে, তাদেরকে তুমি মহামাসির তাদের দীর্ঘ হয়তো তুমি আশীর্বাদে পরিণত করো পিতা। পিতাকে সর্বদা পিতাকে আজকের বিশেষ করে পিতাকে আজকের দিনটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতাকে। যে সব সন্তানরা দেশ বিদেশের মধ্যে গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে আছে তাদের জন্য প্রার্থনা করছি পিতাকে। যারা বিশেষ করে পিতাকে বিদেশের মধ্যে রয়েছে তাদের জন্য প্রার্থনা করছি, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাকে সর্বদা আজকের এই মুহূর্তে এই প্রার্থনা দেওয়ার জন্য, শান্তির বাক্য জন্য অসংখ্য ধন্যবাদ করি, কারণ তুমি প্রশংসা পাও, তুমি যোগ্য। প্রভুকে সর্বদা এই প্রার্থনা আমাদের সে মিষ্টি প্রেমের মহান যিশু নাসিরের নাম থেকে জানাই। আমেন আমেন। সবাইকে জয় যিশু ঈশ্বরের প্রভু।